বাংলাদেশের সবচেয়ে থেকে ধনী জেলা হইতেছে নোয়াখালী। এমন কোনো রিপোর্ট করে নাই, এমন কোনো চ্যানেল রিপোর্ট করে নাই। আর টিভি বলেন, বাংলা ভিশন বলেন, যমুনা টিভি বলেন, সব টিভি রিপোর্ট করছে নোয়াখালী জেলা হয়েছে বাংলাদেশের ভিতরে 1 নাম্বার স্থান দখল করছে, বা নোয়াখালী জেলা প্রথম ধনীর দিক দিয়ে আগাইয়া। আচ্ছা, নোয়াখালী জেলা প্রথম, এটা মান্য লইলাম, কিন্তু এবার নোয়াখালী উন্নয়নের দিক দিয়ে কয় নাম্বার, এটা কি আপনারা কবেন না? এটা কি আপনাকে রিপোর্টে কবেন না? নোয়াখালী মেন রোডও আজ থেকে আরও 2 বছর আগে ঠিক যেরকম রাস্তা ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম রাস্তা ছিল, মেন রোডের কথা বলতেছি, মেন রোড তো মনে করলেন 2 বছর হয়েছে রাস্তা ঠিক হয়েছে। এখনও অনেক রাস্তা, এখন যে রাস্তাটা দেখলাম এরকম অনেক রাস্তা, প্রায় এরকম ভাঙাচুরা অবস্থা, রাস্তার অনেক খারাপ। বাংলাদেশ ধনীর দিক দিয়ে থাকলে তো ট্যাক্স তো দিতেছে, ধনীরা কি ট্যাক্স দিতেছে না? নোয়াখালীর যে আয়কর অফিস আছে ওনারা তো ট্যাক্স পাইতেছে, রাজস্ব তো পাইতেছে। তাহলে দেশ নোয়াখালীর অবস্থা এরকম হবে কী জন্য? হ্যাঁ, রাস্তাঘাটও এখনও ঠিক হয় নাই, একবার বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, অনেক রাস্তা কাঁচা, গ্রামগঞ্জের দিকে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। তো ধনী ব্যক্তিরা তো ট্যাক্স দিতেছে, তো এই ট্যাক্সের টাকা দিয়ে তো নোয়াখালী জেলার উন্নয়ন করা যায়। তাহলে এগুলা উন্নয়ন কি করা যায় না? রাস্তার অবস্থা, আমি জানি এখন যে রাস্তাতে আছি এই রাস্তাটার অবস্থা অনেক খারাপ। তাহলে এরকম প্রায় অনেক রাস্তা, অনেক কাঁচা রাস্তা আছে, যা গ্রামের মানুষ চেয়ারম্যান মেম্বারের পিছিয়ে অনেক বছর ধরে যাচ্ছে, এখনও অনেক রাস্তা হইতেছে না। তো নোয়াখালী জেলা মানুষ তো ট্যাক্স দিতে আসে না, তো এটা পরিবর্তে কি ট্যাক্সের এত টাকা, যেহেতু প্রথম স্থান নোয়াখালী জেলা প্রথম, তো রাজস্ব অনেক পায়, তো এই হিসেবে কি আমাদের নোয়াখালীটা কি উন্নয়ন করা যায় না? নোয়াখালীটা কি একটা সুন্দর দেশের নোয়াখালী জেলাটা কি একটা সুন্দর জেলা হিসাবে রূপান্তরিত করা যায় না?